আমি জীবনে ওই বড় ছেলেরে বিয়ে করব না। বলো মা কবুল? যে ভাগ বেটা। আলহামদুলিল্লাহ মেয়ে কবুল বলেছে। আমার মেয়ে আপনাকে ধমক দিছে, কবুল বলে নাই। মা হইয়া আপনি কেন কবুল বলছেন? মেয়ে কবুল বললেই হবে। এই মিয়া, আপনার কি মাথার সমস্যা নাকি? এই ছেলে, যাও তো কাজে বদলাও, অন্য কাজে ডাইকে নিয়ে আসো। এরকম ফাঁসক মার্কা কাজের কাছে আমার মেয়ের বিয়ে পড়াবো না। জি জি আলহামদুলিল্লাহ কবুল। এই বেটা, আপনার বয়স তো কম হয় নাই, এখনো কি আক্কেল দাঁত গদায় নাই? আলহামদুলিল্লাহ কবুল। দেখছো মা কি কপাল আমার, আমাকে যার সাথে বিয়ে দিতেছো সেও বয়রা, আবার যে আমার বিয়ে পড়াবে সেও বয়রা। আপনি যে কথায় কথায় কবুল শুনেন, মানুষ আপনার বকুল গাছে বান্দা পিটায় নাই। এই ছেলে তুমি কবুল বলো কেন? তুমি পাত্র না পাত্রী? কথা বেশি বলবা না, তুমি চুপ থাকো। বিয়ের আগে বেশি কথা বললে তোমাকে তালাক করে দিব। মেয়ে আমার বিয়ে করতে চান না, কারণ ছেলে বয়রা। এর মধ্যে আপনি এসে জুড়ছে, আপনি হচ্ছেন আরেক বয়রা। মা আমি যদি মইরা যাই তারপরে ওই বয়রা ছেলেরে বিয়ে করব না। আমারও একই কথা বলে, একদিকে কাজী বেটা মাথা কেটেছে, একদিকে তুই মাথা কেটেছিস। এটা আমার জীবন মরণের প্রশ্ন। আমি কিভাবে একটা বরের সাথে সারা জীবন সংসার করব? তবু আমার কথা না শুনে তুমি যদি ওই বড় ছেলের সাথে আমার বিয়ে দাও। বল কবুল। কবুল। আমার একটা কথা যদি কানে শুনে কতগুলা ডাক দিলাম। এই শুনছো? শুনতে পাও না তুমি? মেজাজটা কেমন লাগে? কতগুলা ডাক দিছি তোমারে, শুনতে পাও না? হ্যাঁ তুমি কি আমাকে কিছু বলছো? বলছি তো 100টা কথা, কিন্তু শোনো নাই তো একটাও। এই হলো আমার কপাল। বিয়ে হবার পর থেকে গত 2 মাসে তোমার মুখে আমি একটা কথা বেশি শুনছি, সেটা হলো হ্যাঁ। সারাক্ষণ ছাগলের মতো হ্যাঁ করতেই থাকো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, কি বলছো বুঝি নাই। বাজার লাগবে। ও আচ্ছা গাজর লাগবে, আমি তো তখন থেকে সেটাই বলতেছি। বাজার লাগবে। গাজরই তো আনতে যাইতেছিলাম, এখানে রাগ করার কি আছে? গাজর লাগবে না? আমি কি একবার গাজরের কথা বলছি তোমারে? আমি যদিও তোমার কথা ঠিকমতো শুনতেছি না, কিন্তু তোমাকে দেখে মনে হইতেছে তোমার মনটা খুব খারাপ। কি হয়েছে? কেউ কিছু বলছে? না আমি তো সুখী, আমি মহা সুখী। এই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ হলাম আমি। তুমি কি বলতেছো যদিও শুনতেছি না, কিন্তু তোমাকে দেখে মনে হইতেছে অবস্থা খুব খারাপ। তোমার বাপের বাড়ি থেকে খারাপ কোনো খবর আসছে? কি খারাপ খবর আসছে আমাকে বলো। তোমার খুব আদরের পালা বিড়াল সিম্বা কি মারা গেছে? তোমার মুখে সারাক্ষণ শুধু উল্টাপাল্টা কথা, কখনো আমি তোমার মুখ থেকে ভালো কথা শুনলাম না। এই তুমি যাও তো। ইশারা দেখে যতদূর বুঝতেছি তুমি আমাকে যাইতে বলতেছো। আচ্ছা ঠিক আছে যাইতেছি, ভালো কথা, যাইতেছি। যেহেতু তোমার কিছু লাগবে বলে দাও, নিয়ে আসবো নি। বাজার লাগবে, বাজার। ও আচ্ছা গাজর লাগবে, সেটা তো প্রথমেই বললাম। রাগ করার কি আছে, গাজর নিয়ে আসবো নি। হাই রে আমার কপাল। আচ্ছা ঠিক আছে, গাজর এনে যেহেতু তোমার এত সুখ, তাহলে তুমি গাজরই নিয়ে আসো। গাজর রান্না করবো, ভাজি করবো, সেই গাজরই তুমি খাবা। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। গাজর যেহেতু আনতে যাইতেছি, তার সাথে বাজারও নিয়ে আসবো নি। কি বলো? হ্যাঁ, বাড়িতে তো বাজার নাই, বাজারের দরকার আছে না? কি হয়েছে, হাসতেছো কেন? হ্যাঁ, আরে খুশি। কি খুশি হয়েছেটা কি? তুমি হাসলে কিন্তু সুন্দর লাগে, চমৎকার লাগতেছে, সুন্দর। হাসো। হ্যাঁ মা, কেমন আছিস? আছি, আল্লাহ রাখছে ভালো। তা তোমরা কেমন আছো? আল্লাহ রাখছে ভালো, আমরা ভালো আছি। জামাই বাবা যে নিশ্চয়ই বাইরে গেছে। তোমার কেন মনে হয় যে তোমাকে জামাই বাইরে গেছে? ও বাইরে গেলে তো আমারে ফোন দেস, নালিকার ফোন দেস। তুমি এটা একটা কথা বললা? ও বাড়িতে থাকলেও ফোন দেই, না থাকলেও ফোন দেই। সবসময় যে ও বাইরে গেলে শুধু ফোন দেই এমনটা তো না। আছে না গোপন কোনো কথা, জামার সামনে বলতে পারবি না। গোপনে কি আর বলবো মা, তোমাকে জামাই কানে শুনলে তো সে সামনে থাকলেও যা, না থাকলেও তাই। জামার কানের কি খবর? আজকেও কিছু উল্টাপাল্টা শুনছে নাকি? সে উল্টাপাল্টা তো প্রতিদিনই শুনে।
আজকে আর নতুন কি? তা কি বলছিলি আর কি শুনছে? তোমার এত কথা যাই না লাভ কি? প্রত্যেক দিন কি কথা জিজ্ঞেস করো? আমি জানলে সমস্যা কি? আমি তোর বাইরের মানুষ না। তুমি বাইরের মানুষ হবো কেন? তুমি তো আমার মা। তুমি আমার কত ভালো চাও। দুনিয়ায় কত পাত্র থাকতে তুমি আমার এক এতিমের কাছে বিয়ে দিছো। আমার মা কতই ভালো চায় আমার, তাই না? ইতিমের কাছে বিয়ে দিছি তাতে সমস্যাটা কি? মানুষ কি বিয়ার পরে শ্বশুর শাশুড়ি ধরে নিয়ে বসে থাকে? তোর জন্য তো ভালো হয়েছে, কারো ফুটফুট মাছ তোর পড়া লাগে না, নিজে করবি নিজে খাবি। আমার বিয়ের পরে কি যন্ত্রণা হয়েছিল জানিস? ওইসব আমার জানার দরকার নেই মা। না জানবি না, কে জান, না জানলে তো বুঝবি না। প্রথম যখন তোর বাবার সাথে বিয়ে হয়ে আমি এই বাড়িতে আসলাম, দেব ননদ দিয়ে বাড়ি ভরা, এক একজনের ফুটফুট মাছ খাটতে খাটতে জীবন আমার শেষ। কিন্তু তুই কত ভালো আছিস একবার চিন্তা করে দেখ। হয়েছে মা, আমার আর অত চিন্তা করতে হইব না। আল্লাহ আমার কপালে যা রাখছে তাই হইব। রাগ করিস না, জামাই আজকে কি উল্টাপাল্টা শুনছে বললি না তো? ঘুরা ফিরা কি তোমার এই কথাটাই শোনা লাগবো? একটা জিনিস শোনার জন্য উঠে পড়ে লাগছো। তারে বাজার আনতে বলছিলাম, সে শুনছে গাজর। তো ভালোই তো শুনছে, খারাপ কি? বাজার আর গাজর তো কাছাকাছি। যদি তুই বাজারের কথা বলতি আর ও ইট বালু সিমেন্টের কথা শুনতো তাইলে সমস্যা ছিল। বাজারের জায়গায় গাজর শুনছে, সমস্যা কি? আমি তো কোনো সমস্যা দেখি না। তুমি আমার সমস্যাটা বুঝবা না মা। বাবাও যদি কানে না শুনতো তাইলে বুঝতা কেমন লাগে। ভালোই হতো, আমার জীবন অনেক সুখী হতো। ঠিক আছে মা, বুঝছি, তোমার অনেক কাহিনী শুনছি। আমার আবার রান্না করা লাগবো, এখন রাখি। আচ্ছা ঠিক আছে মা, মন খারাপ করিস না। জামাই কিন্তু মানুষটা খারাপ না, ওর সাথে রাগারাগি করিস না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখবো নি কি করা যায়। আরে রিভাইভ দে আরে ভাই রিভাইভ দে না। তুই কি আমার রিভাইভ দিছিলি? আরে গোড়া একদিন ওই দেখ কে আইতাছে। আমি জানি কেউ আইতেছে না। এই আরে দেখ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই, কি বলতেছো? ভাই বুঝবেন কেমনে? কিছু তো বলিই নাই। না বললেই বুঝবো, খুব বড় মাতাব্বর। আচ্ছা বুঝতে পারছি। ওরে বাবা, সব বুঝছে, হ্যাঁ হ্যাঁ, কিছু বলার আগেই বুঝছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই বুঝে ভালো। যদি কোনো জরুরি বিষয় থাকে বাড়িতে যাও, বাড়িতে যাই বলে এসো। শালার ভাই তুমি বয়রা হয়ে অনেক লাভ হয়েছে, যা ইচ্ছা তাই বলতে পারি। মনের কথা আজকাল কাউরেই বলা যায় না, সবাই মারধর করে। তোমার যা খুশি বলতে পারি, মনে খুব আনন্দ লাগে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। ও শালার বেটা, তুমি তো বুঝবাই, তুমি না বুঝলে বুঝবো কেরা? একদম ঠিক বলছো। হ্যাঁ ঠিকই তো বলছি। আচ্ছা ভাই, ভাবি ভালো আছে তো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক বলছো। আমি সবসময় ঠিক কথাই বলি। ভাবি দেখতে কিন্তু চমৎকার, অতি সুন্দর, অসাধারণ। এই বেশি বেশি হইতেছে, শুনলে কিন্তু ফাটাই ফেলবো। ও যদি এতই শুনতো তাহলে কি আঙ্গ প্রতিদিন গালি খাইতো নাকি? একদম ঠিক বলছো। হ্যাঁ ঠিকই তো বলছি শালার বেটা, তুমি এখন যাও, তোমার অনেক সময় নষ্ট করছি। তোমাদের দুইজনের কোনো সমস্যা হইলে, যে কোনো সমস্যা, তোমরা আমাকে বলবা, আমি দেখবো তোমাদের জন্য কি করা যায়। একটা চর মারমু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। যাও। ঠিক আছে। হাইটও পরে গেলেই তো পারেন, এখান থেকে এখানে ডাক দেওয়ার কি আছে? আরে দোকানে যাওয়া যাইবো না, গোপন একটা কথা আছে। কিসের গোপন কথা? আপনার সাথে আমার কোনো গোপন কথা নাই। আরে আছে, গোপন কথা কইলেই গোপন কথা আছে। হ্যাঁ গোপন কথা আছে। আইসে আমার কি ঢং নিয়ে, যা বলবেন এখানেই বলেন। শুন, দোকান থেকে প্রতিদিন 1 কেস করে ডিম বাই করে দিবি আমারে। তোরে আমি কেসের দাম দিমু 180 টাকা। 250 টাকার জিনিস 180 টাকা দিলাম, আমার 70 টাকা লাভ, আর তোর পুরো 180 টাকাই লাভ। প্রতিদিন যদি তুই 180 টাকা করে লাভ করস, তাহলে 30 দিনে কত হয়? আমার কথা আপনি বাদ দেন। আপনার যে প্রতিদিন 70 টাকা লাভ হয়, তাহলে আপনার মাসে কত টাকা লাভ হবো? ওই দিবি কিনা সেইটা বল। আরে চিন্তা করিস না, দিয়া দে, লাভ হবো। না আমি দিমু না। ও দিবি না তাইলে? না আমি দিমু না। সত্যি দিবি না তো? আমি না করলাম না, এক কথা বারবার বলেন না তো। আমি ফারাবি ভাইয়ের সাথে এত বড় বেমানি করতে পারুম না। বাইসে গেলিস তুই। যদি আমারে দিতি, হাড্ডি কুড্ডি একবার ঘুরে ঘুরে আলাইতাম। কেন হাড্ডি গুড়া করতেন কেন? ফারাবি তোরে বিশ্বাস করে, বাপ নাই মাও নাই, ব্যবসা বাণিজ্য সব একাই করে। এভাবে 5টা দোকান একা একা সামলানি কিন্তু মুখের কথা না। দেখলাম তুই চুর আসস নাকি ভালো আসস। আমিও জানতাম আপনি আমার কাছ থেকে চোরাই মাল নেবেন না, এর নিকা না করছি। মানে কি? না জানলে কি দিতি? এই 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 ছাড়া, কথা শেষ করে যা।
আরে টানতেছো কেন? খিদা লাগছে তো, ঘরে যাবো না? চুপ। আমি যা বলি চুপচাপ মনোযোগ দিয়ে শোনো। যে মামা আইছে না? হ্যাঁ? কি হ্যাঁ হ্যাঁ করো? কথা বুঝো না একটাও? ইশারা যে দিতাছি, ইশারা তো বুঝবা। মানুষ দিন দিন চালাক হয়, আর সে দিন দিন শুধু বোকাই হয়ে যাইতেছে। কি দেখছো? লোকটাকে দেখছো? এই লোকটা কে? ওনারা তো চিনি না। উনি আমার মামা, মানে তোমার মামা শ্বশুর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝি নাই, কি বললা? আমাদের যখন বিয়ে হয়েছিল তখন মামা বিদেশে ছিল, আসতে পারে নাই। দেশে আসার পর সে সরাসরি তোমার সাথে দেখা করতে আসছে। এদিকে আম্মায় মামারে আর বলে নাই যে তুমি বয়রা। বুঝই তো, লজ্জার বিষয়। আমি তো আর দেখতে শুনতে কম না, আমার হাত পাও একটা কম না, নাক চোখ সবই ঠিক আছে। তারপরেও তোমার মতো একটা বয়রা ছেলের কাছে বিয়ে দিছে। কোন মুখে বলবে এই কথাটা মা? এজন্য সে বলতে পারে নাই, আমিও বলতে পারবো না, আমার লজ্জা লাগে। যতটুকু বুঝতে পারলাম সম্ভবত একটা ঝামেলা হয়েছে, আর এই ঝামেলাটা আমার কানে না শুনতে পাওয়ার বিষয় হয়েছে, তাই না? কিছুটা হইলে বুঝতে পারছো, এর জন্য তোমারে ধন্যবাদ। এখন তুমি যে মামার সামনে হাসি মুখে বসবা, মামা যা যা বলবো হাসি মুখে উত্তর দিবা। যদি নাও শুনো তারপরেও হাসি মুখে থাকবা, মামা যাতে না বুঝে যে তুমি বয়রা। আচ্ছা, তার মানে মামা যাই বলবে আমি হাসি মুখে থাকবো, তাই তো? জীবনে দ্বিতীয়বারের মতো তুমি আমার মুখের কথা শুনলা। প্রথমবার কবে শুনছিলাম আমার নিজেরও মনে পড়ে না। হ্যাঁ, কি বললা? এত বোঝা লাগবো না, আমার সাথে চলো, মামার সাথে যা কথা বলবা। মামা অনেকক্ষণ যাবত বসে আছে, চলো তো। কেমন আছেন বাবাজি? ও ও ভালো আছে। মামা আপনারা বসে গল্প করেন, আমি চা বানিয়ে নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বাবাজি আছো কেমন? কি ব্যাপার, লজ্জা পাইতেছো নাকি? লজ্জার কিছু নাই, আমি তো তোমার নিজের মামার মতোই। বৈদেশে ছিলাম, আসার জন্য অনেক চেষ্টা করেছি। তোমার শাশুড়ি তো রেগে মেগে ফায়া, আমাকে ছাড়া মেয়ের বিয়েই দেবে না। পরে যখন শুনলো আর আসা সম্ভব না, তখন বাধ্য হয়েই দিছে। আমি বিয়ের সময় ছিলাম না বলে এটা ভাইবো না যে আমি গুরুত্বপূর্ণ অভিভাবক না। আজকাল একটা বড় সমস্যায় পড়েছি, বয়স হয়েছে তো বাতের ব্যথাটা দিন দিন বেড়েই চলেছে। কমবে বলে মনে হয় না, তবে ভালো ডাক্তার দেখালে কমতেও পারে। তোমার শাশুড়ির কাছে শুনলাম তোমার ব্যবসায়িক সুবাদে তোমার নাকি একজন ভালো ডাক্তারের সাথে পরিচয় আছে, সে নাকি বাতের ব্যথার জন্য খুবই বিখ্যাত। জি জি। তাহলে তো ঠিকই শুনেছি। তো বাবাজি, আল্লাহ দিলে টাকা পয়সা আমার কম নাই, তবে কি ওই পরিচিত লোকের রেফারেন্স থাকলে ডাক্তাররা চিকিৎসাটা ভালো করে করে। জি জি। কি ব্যাপার বাবাজি, এতগুলা কথা বললাম, একটা কথাও তো তুমি নিজে বলতেছো না। তুমি কি লজ্জা পাইতেছো? কিরে পরি, তোর জামাই তো দেখি খালি লজ্জা পায়, একটা কথাও তো বলে না। মামা ও একটু বেশি লজ্জা পায়, তুমি বলো, শুনতেছে। তো বাবাজি, ডাক্তার লিটনের কাছে কবে যাব তুমি একটু বলো। জি 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 জি। হ্যাঁ, কিসের জি? কবে যাব সেটা বলো। জি আচ্ছা। বাবাজি, তুমি কি আমার সাথে মস্করা করতেছো? জি জি, ঠিক বলছেন। এটা কেমন কথা? মস্করা একবার দুইবার মানায়, বারবার মানায় না। ও আচ্ছা আচ্ছা, জি ঠিক বলছেন। ঠিক বলছি মানে? তুমি তো একটা চরম বেয়াদব। তোমার সাথে বসাই তো আমার ভুল হয়েছে। মামা, আপনাকে দেখে মনে হইতেছে আপনি কোনো বিষয় নিয়ে খুব রাগ করতেছেন। আপনি কি রাগ করতেছেন, নাকি আমার কাছে মনে হইতেছে যে আপনি রাগ করতেছেন? না, আপনি তো রাগ করতেছেন মামা। কি হয়েছে মামা? রাগ করবো না তো কি করব? তুমি আমার সাথে যে বেয়াদবি করছো, আমার নিজের মেয়ের জামাই হলে এতক্ষণে তোমাকে আমি জুতা দিয়ে পিটাতাম। জি জি জি। আবার বলে জি, এ তো মহাবেদব। জি। আর ধর, আমি এই বাড়িতে সেই ভুল করছি। কি হয়েছে মামা, এত রাগারাগি করতেছেন কেন? রাগারাগি করবো না মানে? তোমার জামাই একটা চরম বেয়াদব। আর মামা, মামারে তুমি কি বলছো? হ্যাঁ, কথা বলো না কেন? হ্যাঁ, একদম হ্যাঁ হ্যাঁ করবি না, তোর হ্যাঁ হ্যাঁ শুনতে শুনতে আমার জীবনটা শেষ হয়ে গেছে। তুমি আমার উপরে রাগ করতেছো কেন? আমি তো এমন কিছু বলি নাই যার কারণে মামা কষ্ট পাবে।
তুমি যেভাবে বলছো আমি ওনার হাতে হ্যাঁ মিলাইছি। এখন মামা যে কেন কষ্ট পাইলো সেটা তো আমি বুঝতেছি না। এই বরের বাচ্চা বড়, তোর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, এটা কি তুই বুঝোস? তোর মতো বরের সাথে কি আমার বিয়ে হবার কথা ছিল? আমি দেখতে শুনতে কোন দিক দিয়ে খারাপ? আমার মা একটা পাগল, এর জন্য তোর মতো বরের সাথে বিয়ে দিছে। এখন তোর সাথে থাকতে থাকতে আমিও পাগল হব। আমার মামা আমাকে কত আদর করে ছোটবেলা থেকে মানুষ করছে, তুই জানিস? তোর তো এসব জানার দরকার নাই। তুই তো দুনিয়ার কোনো কথা কানেই নিবি না, তুই তো বয়রা। তুমি আমার উপরে কি নিয়ে রাগ করতেছো? আমি তো বললাম আমি এমন কিছু বলি নাই যার কারণে মামা কষ্ট পাবে। আর একটা কথা বলবি না, আর একটা কথা যদি তুই বলস তোর আমি তালাক দিয়ে দিব। তোর এসব কথা বইলে লাভ কি? তুই তো কানেও শুনবি না। আমার মামার সাথে বেয়াদবি করছিস না, মনে এবার শান্তি হয়েছে তো? শুধু মা বলছে তোর সাথে ভালো ব্যবহার করার জন্য, এর জন্য এখন পর্যন্ত তোর সাথে আমি কিছু করি নাই। নাহলে সেই কবে তুই ঘুমাইতি, আর সেই ঘুমের মধ্যে আমি তোরে মাইরে ফেলাইতাম। বয়রার বাচ্চা বয়রা, তোমার এই মুখ আর আমার দেখতে ইচ্ছা করতেছে না, তুমি বাড়ি থেকে বের হও। তুমি তো আবার কানে শোনো না, এটা তোমার এই মুখ আমার আর দেখতে ইচ্ছা করতেছে না। তুমি বের হও বাড়ি থেকে। ঠাকুরে দাঁড়ায় আছো কেন? বের হও, যাও। হ্যালো মা, কেমন আছিস? নিশ্চয়ই খুব সুখে আছো, শান্তিতে আছো, তাই না? কি হয়েছে মা? তোর বলা এমন লাগতেছে কে? শরীরটা খারাপ? সকালে কিছু খাও নাই? আমি যে বাইসে আছি এটাই তো বেশি। আমার তো বাইসে থাকার কথা না। সি 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 মা, এগুলা কি জন্য বলতাছস? বিয়ের আগে আমি তোমারে কতবার না করলাম যে তুমি আমার এই বরের কাছে বিয়ে দিও না, কিন্তু তুমি কি আমার একটা কথা শুনছো? আমারে তবুও তুমি ওই বরের কাছে বিয়ে দিলা, আমার জীবনটা ধ্বংস করে দিলা। এখন তুমি অনেক খুশি হইছো না? আমার আজকে মরার ইচ্ছা করতেছে, আমি আজকেই মরবো, তবুও তাও তুই সুখে থাক। আহারে, খালি রাগ করে কি হইছে না করলে বুঝবো কেমনে? তোমার আর কিচ্ছু বোঝা লাগবো না, একটু পরে মামা বাড়িতে যাব, তারপরে সেই তোমারে সবকিছু বলবো। কেন রে, তোর মামার সাথে কিছু হয়েছে নাকি? মামা যে হুট করে আমার বাড়িতে আসলো কেন? তুমি তো আমার একবার আগে জানাইলা না। আরে বাবারে, তোর মামা তোর বাড়িতে যাবে, এটা আবার জানানোর কি আছে? আমার স্বামী যে বয়রা, এটা তুমি জানো না? মামার সামনে বয়রারে নিয়ে আমি কি বিপদে পড়ছি তুমি জানো? বয়রার বাচ্চা বয়রা, কানে তো কিছু শুনেই না। মামারে কি উল্টাপাল্টা বলছে, মামার মেজাজ গরম করে দিছে। কেন, জামাই আবার কি বলছে? আমি এত কিছু জানি না, আমি চা বানাইতে গেছিলাম, আর এর মধ্যে বয়রার বাচ্চা বয়রা কানে তো শুনেই না, উল্টাপাল্টা যা বলার বইলা ফেলছে। আমি যদি এতটুকু বুঝতে পারছি, মামা খুব রাগ করছে। হ্যাঁ, তাই কি হয়েছে? এর কোনো বিষয় হইলো তোর মামার আমি বুঝাই বলমুনি। কি বুঝাই বলবা? কি বুঝাই বলবা? এটা বলবা যে একটা বয়রার কাছে তুমি আমার বিয়ে দিছো? আমার বাপ নাই তো, এর জন্য তুমি আমার উপরে এই অবিচারটা করতে পারছো। ছেলেটা কিন্তু খারাপ না, হয়তো বা একটু কানে শুনে না। কানে না শুনলে ভালো থাকলো কই? তাইলে তো পুরাটাই নষ্ট। মামা আমারে সেই ছোটবেলা থেকে কত আদর করে ভালোবাসা দিয়ে মানুষ করছে, আর সেই মামা বিয়ের পরে প্রথম আমার বাড়িতে আসছে, সে কত কষ্ট পায় আমার বাড়ি থেকে চলে গেল বলো? এই সব কিছু শুধুমাত্র তোমার জন্য হয়েছে। তুমি মানা, তুমি একটা কাল নাগিনি। এই মামার যে ওই বয়রার বাচ্চা অপমান করে দিল, মামা কি আর জীবনে আমার বাড়িতে আসবো? আমি বুঝাইয়া বলতাছি, তোর মামা দই মিষ্টি নিয়ে কালকেই তো গোবাইতে যাব। এত মিঠা কথা শোনার আমার দরকার নাই, কালকে তো দূরে থাক, বাকি জীবনেও আর মামা আমার বাড়িতে আসবো বলে মনে হয় না। তুমি যে আমার জীবনটা নষ্ট করলা, এটা মোটেও ঠিক করলা না। আমি আমার বাড়িঘর ছাইরা জঙ্গলে এসে বসে রয়েছি, আমার বাড়িঘর কিচ্ছু ভালো লাগতেছে না, আমি আর বাড়িতে যাব না। আর যদি কখনো শুনো যে আমি মরে গেছি, আমার মরার জন্য দায়ী হবা তুমি। আমার কথাটা তো শুন। হ্যালো হ্যালো, পাগল মাইয়া ফোনটা কাইটা দিল। মেয়েটা না খালি কথায় কথায় রাগ করে। কেমন আছো আম্মাজান? আরে শফি চাচা, কখন আসলেন?
আপনি ভালো আছেন? ভালো আছি। আর ওদের গেছিলাম, হারাবের খুঁজে পাইলাম না। ওরে খুঁজতে খুঁজতে তোমাকে বাড়িতে ছিলাম, বাড়িতেও দেখি কেউ নাই। বাড়ি ঘর রাইখে এনে বই রইছ কেমা? এমনি বসে আছি, এই জায়গায় ভালো লাগতেছে। আম্মা জান, কোনো কিছু নিয়ে কি মনটা খারাপ? না না, মন খারাপ থাকবে কেন? বুঝতে পারছিস, কোনো কিছু নিয়ে মনটা হয়তো খারাপ। তা কি হয়েছে? তোমাকে বাড়ির কথা মনে পড়ছে? তোমার আম্মার কথা মনে পড়ছে? না চাচা, বাড়ির কথা মনে পড়ে না। এই বাড়িতেই তো যথেষ্ট মন খারাপের কারণ আছে। হারাবির সাথে ঝগড়া হয়েছে? না না, ঝগড়া হবে কেন? সে তো কানেই শোনে না। তার সাথে ঝগড়া করতে চাইলেও ঝগড়া করা যায় না। এখন বুঝতে পারছি, ও যে কানে শোনে না, এটা নিয়ে সমস্যা। এইটা নিয়ে মন খারাপ করার কি আছে? যখন যেটা লাগবো লিখে দিবা। আমি ফারাবি বাপের সাথে 14 বছর ব্যবসা করছি, এখন ওর সাথে করি। আমার সাথে কিন্তু ওর সাথে ব্যবসা নিয়ে কোনো ঝামেলা হয় নাই। ব্যবসার কথা সবই শুনি, দরকারি কথা সবই শুনি। তুমি বলো মা, দরকারি কথা বুঝালেই সব বুঝে না? শুধু দরকারি কথা দিয়ে কি জীবন চলে? মন খারাপ করার যথেষ্ট কারণ আছে। আমি তোমার রক্তের কেউ না, ফারাবির রক্তের কেউ না। তারপরেও মন থেকে একটা কথা বলি, ফারাবি কিন্তু ছেলে হিসেবে ভালো। সমস্যা ওই একটাই, কানে শুনে না। তুমি ওরে দেখে রাখো, বাপ নাই মা নাই, দেখোই তো তুমি ছাড়া ওর আর কেউ নাই। ওর আব্বা ভালো মানুষ ছিল, এত বছর ব্যবসা করছি, আমারে কোনোদিন ঠকায় নাই। পারলে সে 2 টাকা কম নিছে। ফারাবির মধ্যেও সে গুণটা আছে, কোনোদিন কাউরে ঠকায় না। তুমি এই বাড়িতে আইছো, এই বাড়ির সব দায়িত্ব তোমার, ফারাবির দায়িত্বও কিন্তু তোমার। তুমি ওরে দেখে রাখো। জি চাচা, চেষ্টা করব। তাইলে আম্মা যান, আমি এখন উঠি। কেন চাচা, এক কাপ চা খেয়ে যান। তাড়াহুড়ার মধ্যে আছি, আরেকদিন আইসে গরুর গোস্ত দিয়ে ভাত খেয়ে যাবো। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হইলাম ওর মামা শ্বশুর, আমার সাথে ওর মস্কারি করার কোনো মানে আছে? ঘটনাটা তো তুমি আগে শুনবা, আমারে তো তুমি বলতেই দিতাছো না। আমি ওর শালা নাকি ও আমার দুলা ভাই? ওই বাড়িতে আর মেয়ে রাখা যাবে না। আহা ভাইজান, মাথা গরম করো না। আমি তোমার জন্য লেবু শরবত বানাই আনতাছি, শরবতটা খাও, খাই আগে মাথাটা ঠান্ডা করো, তারপরে আমি তোমারে পুরা ঘটনা খুলে বলতাছি। কি এমন বলবা যে যেটা এখনো আমি বুঝি নাই? আমি তো শিশু বাচ্চা না, দুনিয়া চড়াইয়া খাই আমি। ওই ছেলের চোখের দিকে তাকাই আমি বুঝছি ওই ছেলে বেয়াদব। আমার বাতের ব্যথা আমি বাঁচি না, ওই বলা হাসে। আমার দুঃখের কথা শুনে যে হাসে, সে আমার বন্ধু না শত্রু? তুমিই বলো। সে তো না শুনে হাসছে। না শুনে হাসছে মানে? ভাইজান, ছেলে কানে শুনে না। কি বললা? ছেলে বয়রা। ছেলে বয়রা? বয়রা ছেলের কাছে মেয়ে বিয়ে দিছো কেন? ছেলে না হয় বয়রা, ছেলে তো খারাপ না, সব দিক থেকে ভালো। আমি দেশের বাইরে ছিলাম, এই সুযোগে ওর সাথে এরকম একটা অন্যায় তুমি করতে পারলা? তুমি না ওর মা, নিজের আপন মেয়ের ক্ষতি কেউ এভাবে করে? ছেলেদের মা নাই, বাবা নাই, আপন বলতে দুনিয়াতে কেউ নাই। আমার মেয়েরা রাজরানী করে রাখবে, এই ছেলের কাছে বিয়ে দিব না তো কার কাছে দিব? আর কানে না শোনা কি দোষ? কানে না শুনলেই ভালো। নানান জনে নানান কথা কয়, কানে না না ভালোই হয়। এই যে আমার সাথে আজকে একটা সমস্যা হয়ে গেল, এরকম তো যে কারোর সাথে একটা সমস্যা হয়েই যেতে পারে। ভাইজান, সমস্যা না করলে সমস্যা নাই, সমস্যা করলেই সমস্যা আছে। এত সমস্যা বাড়ানোর দরকার নাই। পরি আমার ফোন দিছিল, কান্নাকাটি করতেছে। কেন? রাগ করে ওর বাড়ি থেকে আইসা বসছো, ও ভাবছে জীবনে আর ওর বাড়িতে যাবা না। কালকেই তুমি দই মিষ্টি নিয়ে ওর বাড়িতে যাবা। হ্যাঁ, দই মিষ্টি নিয়ে কালকেই যাবো। কেন ভাইজান, তুমি যাবা না? আমার মায়ের তুমি জলে ফেলা দিলে নাকি? এক সময় করে যাবনি। ছেলে কি সত্যি বয়রা? ছেলে সত্যি কানে শুনে না, ছেলে বয়রা। তাহলে তো আমি ওর সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি, ব্যাপারটা ঠিক হয় নাই। এই তো আমার ভাইজান বুঝতে পারছে। যেটা করার সেটা তো করেই ফেলছি, তাহলে কি করা যায়? সেটা তো আর আমি জানি না। তোমার ভাগ্নি, তোমার ভাগ্নি জামাই, তুমি বুঝো গা, তুমি কি করবা? আচ্ছা ঠিক আছে, একটু পরে ফোন দিয়া আমি জামাই বাবাজির সাথে কথা বলবো। আমি তোমার জন্য লেবু শরবত বানাই নিয়ে আসতেছি। আজকে কি সত্যি সত্যি খাইতে দিবা না?
সারাদিন দোকান করছি, এত ক্লান্ত লাগতেছে। এখন যদি না খাইতে দাও ঘুমাই যাবো কিন্তু। তুমি না বললা তোমার মামা আমার সাথে আর কথাই বলবে না? তোমার মামা তো ফোন দিছে, এদিকে আসো কথা বলো। ফোন কেটে গেল তো। হ্যালো, আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবাজি, ভালো আছি। তুমি কেমন আছো? জি মামা, খাইছি। না মানে এখনো খাই নাই, একটু পরে খাবো। আপনি খাইছেন? না, আমি খাইছি, কিন্তু তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ফোন দিছি। এইটা আপনি কোন ধরনের কথা বললেন মামা? আপনি আমার বাড়িতে আসছিলেন, আমি নারাজ হব কেন? আমি তো খুশি হয়েছি। আচ্ছা যাকে দরকারি কথাটা বলি। হ্যালো, তোমার সাথে আজকে আমি একটু খারাপ ব্যবহার করে ফেলেছি, তুমি কিছু মনে করো না। হ্যালো মামা। আসলে আমি তখন জানতাম না যে তুমি কানে শোনো না। জানতেন না যে পানে চুন থাকে না? পানে চুন থাকবে না কেন? চুন ছাড়া তো পান খাওয়া যাবে না, ভালো লাগবে না মুখে। মামা আমার অবশ্য উচিত ছিল আপনি আসার পর আপনার জন্য একটা পান নিয়ে আসা। কিভাবে যেন ভুলে গেলাম, আপনিও চলে গেলেন। মামা কালকে একবার আসেন, আপনার জন্য পান নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে বাবাজি, আমি আসলে তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্যই ফোন করেছিলাম। জমা দিতে হবে কেন? সি মামা, এটা আপনি কেমন কথা বললেন? আমি আপনার জন্য পান নিয়ে আসবো, এটার জন্য আপনার টাকা জমা দেওয়ার কোনো দরকার আছে? আরে ক্ষমা চাইছি, জমা রাখতে চাই নাই। জি মামা, সেটাই তো আমি বললাম, আমার কাছে জমা রাখার কোনো দরকার নাই, কিচ্ছু জমা রাখতে হবে না। আপনি আমার বাড়িতে আসবেন, খাবেন, চলে যাবেন, কোনো সমস্যা নাই। এই ফোন রাখো, তোমার আমার ফোন দেওয়াই ভুল হয়েছে। জি মামা। হ্যালো হ্যালো। এই তুই আর শরবত করিস না, আমি এক্ষুনি তোর বাড়ি থেকে বের হয়ে যাইতেছি। হ্যালো। মামা আবারও ফোন করছিল, খুশি হয়েছে নাকি বেজার হয়েছে বুঝলাম না। খাইতে দাও। 7 8 পারবি না উঠা কর 9 10টা দিছি, তোর থেকে 2টা বেশি দিছি। খুব কম করছো, আর জন কেউ বুক ডাউন দেয় না। তুই 10টা দিয়ে দেখা। 10টা দিছে, আর আমি বাড়িতে 15টা দিই। হয়েছে, এত ভয় না দিস না। এই কাসার, কি হয়েছে? একটা কথা আছে, শুই না যা। এখন না, পরে কইস, আমার কাজ আছে। আহা, শুই না যা না, দরকারি কথা আছে। তারপরে না ত্রিপল সেভেনে 100 টাকা মারছি, একবারে 700 টাকা। যা, মিছা কথা। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। এই যে ভাই, আসসালামু আলাইকুম। সালাম দিছি ভাই। আচ্ছা ঠিক আছে। ভাই বাসার সবাই ভালো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা দোকানে যাও, দেখবো কি করা যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, দোকানে যামনি। বলছি বাসার সবাই ভালো আছে তো? ভাই এই জায়গায় দাঁড়ায় থেকে ওদের কথা শোনার কোনো দরকার আছে? আমরা কাজে যাইতেছি, চলেন আমরা কাজে যাই। আরে কাউসার, সবসময় রাগ করো কেন? এত রাগ করলে হয় নাকি? ভাই আমার সাথে কথা বলতেছে, একটু কথা বলি আমরা। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে দোকানে যাও। হ্যাঁ, আমি এখন যাই। ভাবি কেমন আছে বললেন না তো? এখন কিন্তু তোরা বেশি বাড়াবাড়ি করতেছস, এত বাড়াবাড়ি করা কিন্তু ঠিক না। ভাবির খবর তো আমরা নিতেই পারি, সমস্যা কি? তোদের কপাল ভালো যে ভাই কানে শোনে না। ভাই তো ভাবতেছে তোরা এলাকায় খেলার জন্য চাঁদা চাইতেছস, এর জন্যই তো ভাই তোদের দোকানে যাইতে বলতেছে। আহা, বেশি মাতাব্বরি করো না। খুব মাতাব্বর। ভাই আমার সাথে কথা বলতেছে, ভাইয়ের সাথে আমি কথা বলতেছি, তোমার তো সমস্যা কি? ভাই হাসি মুখে আছে না, তুমি হাসি মুখে থাকো। এত মাতাব্বরি কিন্তু ভালো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি, তো সবই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তোমরা যাইও, দেখবো কি করা যায়, একটা ব্যবস্থা করে দিব, সমস্যা নাই তো। দেখছো ভাইয়ের কাছে সবই ঠিক আছে। আপনিও কি শুরু করছেন? যা বলতেছে তাই আচ্ছা আচ্ছা বলতেছেন। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু কথা বলতেছো তাহলে তোমরা কথা বলো, আমি যাই ওইদিকে যাই বসে থাকি গা। কথা শেষ হলে ভাইরে পাঠিয়ে দিও। তোমার কথা শুনলে আমার রাগ উঠবো, আমার এখানে থাকার দরকার নেই। হ্যাঁ যাও, তুমি ওইদিকে যাই বসো। তোমার সব কথা শুনতে হবো না। না সেটাই তো, একদম ঠিক বলছো, একদম রাইট। তোমরা চালায় যাও, কোনো না কোনো ভাবে সফলতা আসবেই। তো আমি দোকানে যাচ্ছি, আমার একটু কাজ আছে, তো তোমরা পরে এসে দেখা করো, দেখবো কি করা যায়। ঠিক আছে ভাই, সময় করে একদিন আসেন, ফাপড়াই দিমুন। আচ্ছা ঠিক আছে। কি বলছে ভাই? আপনি যদি শুনতেন তাহলে ঠিক থাকতে পারতেন না। তোমরা খুব ভালো কাজ করতেছো,
তোমাদের দ্বারা সমাজের উপকার হবে, আমি দোয়া করি তোমাদের জন্য। আর যেভাবে হেল্প লাগে আমি করব। ঠিক আছে, দেখা করো। কি হয়েছে? ভাই তো বলছে ঠিক আছে, যাও। ভাই, ভাবির আঙ্গ পছন্দ হয়েছে, এটা কি আঙ্গ অপরাধ? শালার বয়রা। সবসময় এত তাড়াহুড়া করস কেন? এত তাড়াহুড়া কিন্তু ভালো না। আমি তাড়াহুড়া করতেছি কারণ আমার কাজ আছে, আমি কাজ করে খাই, তখন মতো বসে থাকি না। রাগ করস কেন? কেমন আছোস? তোর খোঁজ খবর নেওয়ার জন্য ডাক দিলাম। আমি ভালো আছি, আর বাড়ির সবাই ভালো আছে। তা ফারাবি ভাই কেমন আছে? ভাবি কেমন আছে? ফারাবি ভাইয়ের বাড়ির খবরটা তুই কি করবি? তোরা তো জানার কি দরকার? জানার তো একটু দরকার আছে। আমার এলাকার বড় ভাই সুখে আছে না দুঃখে আছে, একটু খোঁজ খবর রাখা লাগবো না? ফারাবি ভাইয়ের খোঁজ খবর নেওয়ার তাদের কোনো দরকার নাই, তোরা তাদের নিজের চিন্তা কর। ভাবির একটা কথাও ভাই কানে শোনে না। আহারে, ভাবির কত দুঃখ। মনে হইতেছে তোর ভাবির প্রতি বেশি ইন্টারেস্ট। ওই একটু জানার ইচ্ছা আর কি। কথা যে আদান প্রদান, এটা ভাইয়ের সাথে হয় কেমনি? অত আদান প্রদানের খোঁজ তোমার রাখতে হবে না। ভাবির কত কিছু প্রয়োজন হয়, হয়তো ভাই এনে দিতে পারে না। কানে না শুনলে আনবো কেমনি? কি লাগে না লাগে আমরা নিয়ে দিতাম। সময় থাকতে ভালো হয়ে যাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোদের ভাগ্য ভালো যে ভাই কানে শুনে না, আর যদি ভাই কানে শুনতো তাহলে তোরা কানে শুনতি না। কেন আমরা কানে শুনতাম না কেন? একটা থাপ্পড় দেয়া তখন দুইজনে কান ফাটায় ফেলাইতো, আর জীবনে কানে শুনতি না। তোরা কত উল্টা পাল্টা কথা তারে বলস, সবই আমি জানি। তোদের ভাগ্য ভালো যে সে কানে শুনে না, শুনলে সত্যি তোদের অবস্থা খারাপ হয়ে যাইতো। নেতাগিরি করস নাকি? বিশাল নেতা হয়ে গেছো দেখি। আমি নেতাগিরি করি না তো, আমি কাম করে খাই, তখন তো বইয়া থাকি না। তবে একটা কথা বলি, কিছু মনে করিস না। ভাই হয়তো বয়রা, কিন্তু আমি কিন্তু বয়রা না। একদিন দুইজনে এমন একটা থাপ্পড় দিমু ভাগ করে, ভাগের থাপ্পড় খাইলে বুঝবি কত স্বাদ লাগে। এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাইতেছে। বাড়াবাড়ি কিছুই দেখোস নাই। তোরা যে পরিমাণের বেদবি যদি না কমাস, বাইরে কাগজ কলমে লেখা দিমু তোরা বাইরে কি কি বলস। হইছে, আমার ঘর কোনো কথা নাই, তুই যাইতে পারস। যা। যাবো কেন? আয় আর একটু গল্প করি, সুখ দুঃখের কথা বলি। অন্য আরেকদিন গল্প করলে ডাক দিস। ওই দোকানের মাল ওই দোকানে নামাই দিয়েছি, তুমি একটু চেক করো বাবা। কোনো সমস্যা নাই চাচা, আমার রড সিমেন্টের দোকানের জন্য জুবাইয়ের একটা অর্ডার দিছিলাম, ও সেটা দিয়েই যায় নাই। আপনি একটু জুবাইয়ের সাথে কথা বলেন তো। আগে বলবো না, ওইটা আমি পৌঁছে দিমনি, সমস্যা নাই। যে মাল দিছি ওই মালের হিসাবটা নেও। এই জায়গায় আর কয়টা মাল দিয়েছেন কাকা? হিসাব লাগবে না? একবারে হিসাব বলার জন্য ওইটা পড়ে লাগছেন না? আচ্ছা ঠিক আছে, বলেন, লিখতেছি। মনে শান্তি পাইছেন? বলেন, লিখতেছি। 14 কার্টন অল টাইমের কেক গেছে। আচ্ছা, 14 কার্টন অল টাইমের কেক। ফুটু আছে 2 কার্টন। আর কিছু? এই দুইটা মাল দিয়ে আপনি আমার আবার হিসাব দিতেছেন? আমার ওই সিমেন্টের দোকানে যে মাল লাগবে সেই মালগুলো বুঝে এনে দিয়েন যান। ঠিক আছে বাবা, কালকে দিয়ে যামুনি। আর যেগুলো নামাই রাখছি ওইগুলো একটু দেখে রাখি। ঠিক আছে কাকা, সমস্যা নাই, আমি সময় করে দেখবো না। আর শোনেন, ভিতরে আসেন, ঠান্ডা খেয়ে যান। অন্য জায়গায় মাল পৌঁছাই দেন রাখবো, পরে এক সময় আইসা বসে খামুনি। না, আপনার তো সময় নাই, আপনি খুব ব্যস্ত। জীবনে এসে আমার পাশে বসেন না। ঠিক আছে কাকা। ভাই, এমনিতে তো কোনো কথা শুনেন না, কিন্তু ব্যবসার আলাপ তো সবই শুনেন। হ্যাঁ, ওই যে আবার শুনে নেয়। আপনি আমার কথা শুনবেনই না, আর সবার কথাই শুনবেন। খালি হাসে আর হাসে। আপনি সুখী মানুষ। বয়রা হইয়া পড়ছি বিপদে, মধুমিয়ার বাড়ি খুঁজতাছি। 2-4 জন রে জিজ্ঞাসা করলাম, তারা উত্তরও দিল, কিন্তু আমি তো শুনলাম না। আমি যদি না শুনি তাহলে বাড়ি খুঁজা বাড়ি করবো কেমনে? আল্লাহ ভরসা যায়। আপনি ভালো আছেন ভাই? কানে শুনেন না, কোনো ঝামেলা নাই। আর আমি কানে শুনে মহা ঝামেলায় আছি। নানান লোকে নানান ধরনের কথা বলে, আমার শুনলেই মেজাজটা গরম হয়ে যায়। কি হইলো ভাই, শুনেন নাই? ও, আপনি তো আবার শুনতেই পান না, বইলা কোনো লাভ নাই। চলেন। আসসালামু আলাইকুম কাজী সাহেব, আপনি কেমন আছেন? আমাকে চিনতে পারছেন? আপনি কিন্তু আমার বিয়ে করাইছেন। বৃষ্টি হবে কিনা আমি সেটা কিভাবে বলবো?
আমি তার আবহাওয়া দপ্তরে চাকরি করি না। ও আচ্ছা আচ্ছা, চিনতে পারছেন। যাক, শুনে বেশ ভালো লাগলো। তো আপনি কেমন আছেন? আপনার শরীর স্বাস্থ্য ভালো? এইটা যারা আবহাওয়া দপ্তরে চাকরি করে তাদের কাছে জিজ্ঞাসা করলে উত্তরটা দিতে পারবো। আচ্ছা আচ্ছা, তো চাচা চলেন আমাদের বাড়িতে যাই, 4টা ডাল ভাত খেয়ে যাবেন। ও তুমি ঠিকই বলছো, তোমার কথাই সত্য। আজকাল একটা মানুষকে খুঁজে পাওয়া খুবই কষ্ট। মধুমিয়ারে খুঁজতেছি, কিন্তু মধুমিয়ার বাড়ি আর খুঁজে পাই না। এই অজপাড়া গ্রামে রাস্তায় 3টা ইটের ভাটা পাইলাম, 2টা মসজিদ পাইলাম, কিন্তু মধুমিয়ার বাড়ি খুঁজে পাইলাম না। কি বললেন চাচা? কদু? কদুরে মিয়া বলার কি দরকার? কদু তো লাউ। লাউ রে কি সম্মান শ্রদ্ধা দিতেছেন? যোদ্ধা? হ্যাঁ, মধুমিয়া তো মুক্তিযুদ্ধ করছে। আপনি জানলেন কিভাবে? আপনি কি তাকে চিনেন নাকি? যাক, এতক্ষণে একটা কাজের মানুষ পাইলাম। ঝটপট বলে ফেলেন, কোথায় মধুমিয়ার বাড়ি? শাড়ি? শাড়ি দিয়ে কি করবেন চাচা? আপনি বেটা মানুষ, বেটা মানুষের শাড়ি পরতে হয় না। লুঙ্গি পরলে তাও একটা কথা। জঙ্গি? না না, সে জঙ্গি হতে যাবে কেন? সে তো একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। সে একজন ভালো মানুষ, সে আমার মতোই সরল দিলের মানুষ। ও আচ্ছা আচ্ছা, তার ছেলের নাম সজল। এটা আগে বলবেন না? আগে বললে তো এতক্ষণে সমাধান হয়ে যাইতো। ওই যে রাস্তার মাথায় যে বট গাছটা, ওই বট গাছের নিচের বাড়ি। বুঝি নাই, কি বললেন আরেকবার বলেন। বুঝতে পারছি চাচা, আপনি ঠিক মতো শুনতে পারেন নাই। এই যে রাস্তার মাথায় যে একটা বট গাছ, সেই বট গাছের ছায়ায় দেখবেন একটা বাড়ি, সেটাই সজলদের বাড়ি। বট গাছ? বট গাছ। চাচা আমাদের বাড়িতে যাবেন না? কি জানি, বৃষ্টি হইলে হইবার ওবারে। চাচা 2 মিনিটের হাঁটা পথ, পার হয়ে যায় না? কি ঠিকানা দিছি ঠিকঠাক মতো? 2 জনে মিলা যে ডাল চাল দিয়ে খিচুড়ি পাকাইলেন, আমি তো ভাবছি আপনার 2 জনেরই পেট খারাপ হবো। পেট নিয়ে তো টানাটানি পড়ে যাওয়ার কথা, তার উপর আবার রাস্তা খুঁজে পাবো, ওটা তো দূরের কথা। এখন দেখি আপনাদের 2 জনের পেটে ঠিক আছে, সে আবার রাস্তাও খুঁজে পাইলো। কত যে লীলা খেলা দেখলাম এই দুনিয়ায়, আর একটু হলে তো আমারই পেট খারাপ হয়ে যাইতো। সারাদিন কথা না বললে ভাল লাগে না? না, মুখ বন্ধ, মুখ বন্ধ। ভাই মাইরেন না, এবারকার মতো মাফ করে দেন। এখন থেকে আমি চুপ থাকুন। আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে, আসার সময় ওষুধ নিয়ে আইসো। হ্যালো, দেখতো তোর ভাবি কি বলে। হ্যালো ভাবি। হ্যালো, কে? কাউসার? জি বলেন। আমার না প্রচন্ড মাথা ব্যথা করতেছে, তোমার ভাইয়ারে বলবা বাড়িতে আসার আগে যাতে আমার জন্য মেডিসিন নিয়ে আসে। আচ্ছা ঠিক আছে, মেডিসিন। আর শোনো, ওনারা তাড়াতাড়ি আসতে বইলো। আচ্ছা ঠিক আছে, বাইরে বলবো নি। ভাবি মেডিসিন নিয়ে যাইতে বলছে। ভাবছিলাম আজকে তোরে পিটাবো, তোর ভাবি এমন সময় ফোন দিল। যা, তোরে মাফ করলাম। হ্যাঁ, সে কখন থেকে ডাকতেছি, আমার কথা তুমি শোনো না? কারে কি বলি, তুমি তো শুনোই না। আমার মেডিসিন আনছো? হ্যাঁ, আমার মেডিসিন, মাথা ব্যথার ওষুধ দিয়ে আসছো? কি বললা? ওই যে ফোনে যে বললাম আমার মাথা ব্যথা করতেছে, মেডিসিন নিয়ে আইসো। ও ফোন করছিলা যে, ফোনে যে বললা। হ্যাঁ মনে আছে তো, কাউসার আমারে বলছিল। হ্যাঁ বলছিলই তো, নিয়ে আসছো কিনা সেটা বলো। আমি কি সেফটি পিন চাইছি? আমি মেডিসিন চাইছি, মেডিসিন, সেফটি পিন না। কেন কাউসার না আমাকে বললো যে তুমি সেফটি পিন চাইছো? তোমার রাগ দেখে মনে হইতেছে তুমি সেফটি পিন চাও নাই, তাই না? আমি মেডিসিন চাইছিলাম, এখন আর দরকার নাই। এখন আমার মাথা ব্যথা এমনিতেই শেষ হয়ে যাবে। কেন জানিস, তোর আমি আজকেই তালাক দিব। আর তা না হলে আমি কালকে সকালে আমার বাপের বাড়ি চলে যাব।
আমাদের মেয়ে তো দেখতে শুনতে এত খারাপ না। তোর মেয়ে যদি তোর কাছে এত বোঝা মনে হয়, তুই আমাকে বলতি, তুই মেয়ের জীবন এভাবে নষ্ট করলি কেন? আমি মেয়ের জীবন নষ্ট করতে যাব কেন? এরকম একটা ছেলের কাছে মেয়ে বিয়ে দিছিস কেন? তুই নিজে তো থাকিস বিল্ডিং ঘরে, এমন ছেলের কাছে বিয়ে দিলি যে ছেলে টিনের ঘরে থাকে। কানেও তো শুনে না। এরকম বয়রা ছেলের কাছে কেউ কোনোদিন মেয়ে বিয়ে দিব? ভাইজান, ছেলে কানে একটু কম শুনে, এটা সত্য, কিন্তু মানুষ হিসাবে সে অনেক ভালো। ছেলের অর্থ সম্পত্তি যা আছে আমাদের মতন 5টা বিল্ডিং সে করতে পারবো। যেহেতু ছেলেটার কোনো অভিভাবক নাই, বাবা নাই, মা নাই, তাই গুছাইয়া থাকার অভ্যাস তার হয় নাই। আমার মেয়ে এই সংসার আছে, এই সংসারে 5টা বছর থাকুক, দেখবেন আমার মেয়ে বিল্ডিং করবে 5 তলা। ব্যবসা তো কম না, ব্যবসা বাণিজ্য সবকিছুই আছে, আরো তো আছে 2টা। ছেলের অযথা বাজারে এগুলো বললেন না। মা, তোমার কথা শুই না মনে হইতাছে তুমি আমার মা না, ওর মা। হ্যাঁ মানলাম, ছেলেটা কানে শুনতে পায় না, কিন্তু কানে শুনতে পায় না বলে বিষয়টা এত বড় হয়ে যাবে এটা ভাবি নাই ভাইজান। এখন তো বুঝতেছিস যে কত বড় সমস্যা। তো সমস্যা যখন হয়ে গেছে, মেয়ে তো আর মেরে ফেলা যাবে না, সমাধান করতে হবে। আপনি যেহেতু আসছেন, আপনি বলেন এইটার কি সমাধান করতে হবে। এই যে কাজী সাহেবকে সাথে করে নিয়ে এসেছি, তালাক দিয়ে দিব, ঝামেলা শেষ। আমি মামার সাথে একমত। মামা যেটা বলতেছে আমার ভালোর জন্যই বলতেছে। মা, তুমি যদি আমার ভালো চাইতা তাহলে কখনোই এরকম বয়রা ছেলের সাথে আমার বিয়া দিতা না। কাজী সাহেব, আপনি কি বলেন? তালাক দিলে কোনো সমস্যা আছে নাকি? কি ব্যাপার কাজী সাহেব, কথা বলেন না কেন? হাসেন কেন? আমি আপনার একটা প্রশ্ন করছি, জবাব দেন। জি, আমাকে বললেন? মামা, তোমাকে তো বলা হয় নাই, কাজী সাহেব নিজেও বয়রা। সে আর কি উত্তর দিবে? ও, আমার চারপাশে খালি বয়রা দিয়ে ভরা। হাসবেন না, আপনাকে ভালো বলি নাই। জি, কিছু বললেন? জি না কাজী সাহেব, আপনাকে কেউ কিছু বলে নাই। দয়া করে মুখটা একটু বন্ধ রাখেন। আমি বয়রা মানুষের উপর আগে এত খেপতাম না, কিন্তু আমার জীবনে যা ঘটতেছে, বয়রা মানুষ দেখলে আমার রাগ উঠে। বিয়ে যেমন করাইছেন, তালাক করাইতে বললে তালাক করাইবেন, আপনার আর কিছু বলতে হবে না। মামা, আমি মানি আমার উপর রাগ করার আপনার যথেষ্ট কারণ আছে, কিন্তু আমিও আপনাকে কিছু কথা বলতে চাই। তোমার সাথে কথা বলার আমার কোনো দরকার নেই। তোমার সাথে যেদিন কথা বলতে আসছিলাম, সেদিন তো তুমি আমার সাথে কথা বলো না। মামা, আমি যে সেদিন আপনার মনে কষ্ট দিছি, সেই জন্য আমি নিজেও দুঃখিত। তবে আজকে আমি আপনাকে কিছু কথা বলতে চাই। ও বাবা, কি বলবা বলো শুনি। যাই বলো না কেন, ভাগ্নি আমরা এই জায়গায় রাখবো না, ভাগ্নি আমরা নিয়েই যাব। জি মামা, আপনাদের মেয়ে আপনারা যদি নিয়ে যান, সেখানে ফেরানোর তো কিছু নাই। তবে পরি কিন্তু এই বাড়িতে খুব একটা খারাপ ছিল না। আমি ওর কোনো চাওয়া পাওয়া কখনো কিন্তু অপূর্ণ রাখি নাই। আর যে ছোট ছোট কষ্টগুলো ওর হয়েছে, এগুলো কিন্তু মেনে নেওয়া যাইতো। ও চাইলে কিন্তু পারতো মেনে নিতে। মানুষের বৈবাহিক জীবনে এর চেয়ে অনেক বড় বড় সমস্যা হয়, মানুষ মেনে নেয়। তাই বলে প্রত্যেকটা কথা চিল্লায় চিল্লায় বললে একটা মানুষের জীবনে কিছু থাকে না মামা, সেটা অবশ্য থাকে না। এটা আমারও বোঝা উচিত ছিল। এই এক মিনিট, তুমি এইসব কথা শুনতেছো কিভাবে? তাই তো জামাই বাবাজি, কথা দেখি তুমি সবগুলাই শুনতাছো। কথাটা একটাও মিস হইতাছে না। জি মামা, আমি আপনাদের সবার কথাই শুনতে পাইতেছি, কারণ আমি কানে কম শুনি না। বলো কি জামাই বাবাজি, তুমি কানে শুনো? হায় হায়, তাহলে তুমি কানে শুনো? আমি কি ভুল শুনতেছি? আমি কি স্বপ্ন দেখতেছি? তুমি সত্যি কানে শুনো? হাল্লা গো, আমার কত বড় কপাল দেখছো। আমার কপালে বয়রা জামাই জোটে নাই। তাই তাহলে এতদিন বয়রা সাজা ছিল কেন? তুমি আর কাউরে না বললা, আমারে তো অন্তত বলতে পারতা যে তুমি কানে শুনো। তুমি কানে কম শুনো না, কম বেশি দূরের কথা। আমি তো মনে করছিলাম তুমি বয়রা, তুমি কিছুই শোনো না। এই পরিমা কিরে, ও নাকি বয়রা? মামা, আপনি তো আমার বিষয়ে অনেক কিছু জানেন না। আমার ছোটবেলায় আমার মা আমাদেরকে রেখে আরেকজনের সাথে চলে গেছিল। পাড়ার নানান মানুষ নানান ধরনের কথা বলতো। কি রে, তোর মা নাকি আরেকবার নাকি ভাইগা গেছে? ঘটনা কি সত্যি?
সেগুলো আর কাউকে না হোক আমাকে শুনতে হইতো। বাবা অবশ্য সবসময় বলতেন মানুষজনের কথায় কান দেওয়ার দরকার নাই। আমি যেন সবার কথা না শোনার ভান করে থাকি। সেই না শুনে থাকার ভান করতে করতে একটা সময় যে এই বিষয়টা এইভাবে এসে দাঁড়াবে সেটা আমি নিজেও জানতাম না। দিন যত গেল আমি বুঝতে পারলাম না শুনে থাকাতেই শান্তি। আমাদের চারপাশে যত ধরনের মানুষ আছে তারা কখনো আমাদের ভালো চায় না, সবসময় খারাপই চায়। মানুষজনের কথায় আপনি যত কম কান দিবেন ততই আপনার জীবনে শান্তি আসবে। আপনার চারপাশের মানুষজন সবসময় আপনাকে এমন কথা বলবে যেটা শুনলে আপনার মন নষ্ট হয়ে যাবে। আপনি আপনার কাজে মনোযোগ দিতে পারবেন না, আপনি আপনার জীবনে ভালো কিছু করতে পারবেন না। তাই আপনি যদি না শোনার ভান করে থাকেন আমার মনে হয় অনেক শান্তিতে থাকতে পারবেন। এই না শুনে থাকার ভান করতে করতে একটা সময় আমি এটার ভিতরে এত বেশি ঢুকে গেছি যার কারণে আমার আশেপাশের মানুষজন একটু কষ্ট পাইছে। পরি আমার কারণে অনেক বেশি কষ্ট পাইছে, সেটা আমি অস্বীকার করব না। মামা, সেদিন যে আমি আপনার সাথে বেয়াদবি করছি সেটাও আমি ইচ্ছা করে করি নাই। আমারও ইচ্ছা করতো আমার আশেপাশের কিছু মানুষের কথা প্রথমবারেই শুনতে, কিন্তু আমি সেই কথাগুলো যদি একবারেই শুনতাম তাহলে বাকি মানুষেরা বুঝে যাইতো যে আমি কানে শুনি। তখন তারা নানান ধরনের কথা আমার পেছনে বলা শুরু করতো। আমি যে কানে শুনি না এটা জানার পরেই যে মানুষের বলা থামছে তাও কিন্তু না। এখনো রাস্তাঘাটে এক একজন আমার এক এক ধরনের কথা বলে। ভাবি দেখতে কিন্তু চমৎকার, অতি সুন্দর, অসাধারণ। এই বেশি বেশি হইতেছে, শুনলে কিন্তু ফাটাই ফেলবো। ও যদি এতই শুনতো তাহলে কি আঙ্গ প্রতিদিন গালি খাইতো নাকি? আমি যে বয়রা সেই বিষয় নিয়ে মজা নেই, আমার পরিবার নিয়ে নানান ধরনের কথা বলে। ভাই, ভাবির আঙ্গ পছন্দ হয়েছে, এটা কি আঙ্গ অপরাধ? শালার বয়রা। খুব বেশি মানুষ এখন আর পেছনে পেছনে কথা বলে না। কানে শুনলে হয়তো হাজার খানেক মানুষ পেছনে কথা বলতো, এখন হয়তো 2-4 জন বলে। আমার আর্থিক অবস্থা কিন্তু এতটাও খারাপ না। সমাজে আমার একটা অবস্থান আছে, আমার ব্যবসা আছে, বাণিজ্য আছে। আমি মনে করি কানে না শুনতে পাওয়ায় আমার যে শান্তি হয়েছে, আমি যদি কানে শুনতে পাইতাম এতটা শান্তিতে আমি কখনো থাকতে পারতাম না। ছোটবেলায় যখন মা আমাকে রেখে চলে গেল, আমার বন্ধু বান্ধবরা নানান ধরনের কথা বলতো, যেটা শুনতে আমার কাছে মোটেও ভালো লাগতো না। তারপর আমি এক সময় না শোনার ভান করলাম, দেখলাম কেউ আর কিছু বলে না, মনে তখন শান্তি পাওয়া শুরু হলো। সেই যে শান্তি পাওয়া শুরু, আজকের দিনের আগ পর্যন্ত আমি সেই শান্তি নিয়ে বেঁচে আছিলাম। দেখছো ভাইজান, ছেলেটার কত কষ্ট গেছে এই জীবনে। আহারে। ও তাহলে তো মিলমিশ হয়ে গেল। জি, আমাকে বললেন? তো বাবাজি, ওই যে ডক্টর লিটনের কাছে আমার ব্যাপারে একটু কথা বললো। বাতের ব্যথাটা দিন দিন বাইরে যাইতেছে। মার মার হাবিব, মার মার হাবিব। আমি বাসা চলে গেলাম, আমি আর খেলুম না। ভাই ভাই, কই যাস? আরে কি করবো, তুই সবসময় আমার সাথে এরকম করস। ওই দেখ কে আসতেছে। আসার মারুন ভাই। জি ভাই, একটা আচার মারমু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে না ভাই? ঠিক আছে, সবই ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা কিছু না বুঝাইলে আপনি সবকিছু বুঝে ফেলান। আপনি মেলা বড় বুঝুক্ষর। ঠিক বলছো। ভাবির আমরা বিয়ে করতে চাই। ও কি বলেন ভাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও বাইরা যাইছে, বিয়ে দিবেন কিন্তু? ঠিক আছে। তা কবে দিবেন ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, সব ঠিক আছে। ঠিক আছে ভাই, তাহলে ওই কথাই রইল। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, বয় রাজানি কোনে গান। এই কি রে, আমার শালাকে বললো?
আমাকে শালা কি বললো? কই ভাই, আমরা তো কাউকে শালা করি নাই। ভাই কিছু বলবেন? বলো নাই? না তো ভাই। শালা বলো নাই? না। 3 × 3 3 2 × 6 3 3 9 3 4 12 3 5 15 3 6 18। ভাই কেন মারলেন? শালা বলো নাই? না ভাই। বলো কি? তুমি শালা বলো নাই? না ভাই। খামাখা মারলাম? কাজটা তো আমি ঠিক করি নাই। আচ্ছা ঠিক আছে, সরি। হ্যাঁ ঠিক আছে। তোমাকে খামাখা কেন মারলাম? কানে কম শুনি তো। কি রেখে কি শুনছি? এই আবার সুমন্দির বেটা কে বললো? হ্যাঁ সুমন্দির বেটা কি বললো? কই ভাই, আপনারা তো কিচ্ছু বলি নাই। সুমন্দির বেটা বলো নাই? না না ভাই। বলো নাই? বলো নাই? আয় এদিকে আয়, এদিকে আয়, আয় এদিকে। সমুদ্রের বেটা কে বলছে? আয় বেরো 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 বেরো। কানে ধর, ধর কানে। বস বস। তুই কানে ধরস না কেন? তোরা চিঠি দিব, ধর কানে। ওঠো, বাহ ওঠো, বসো, ওঠো, উপরে ওঠো, উপরে উঠ। উঠবি না? ওঠ উপরে, উপরে উঠ। বাহ চমৎকার লাগতেছে। মনে হইতেছে একটা গাছের 2টা ডালে 2টা তোতা পাখি বসে আছে। কি সুন্দর দেখতে। একই বৃন্তে 2টি ফুল, 2টাই তোমরা জাউরা ফুল। না না ফুল না, তোমরা বানর, 2টাই বানর। চমৎকার, থাকো। হ্যাঁ ভাই আপনার আগে কত কথাই বলছি, কিন্তু আপনি কিচ্ছু বলেন নাই। আজকে আপনার আমি কিছুই বলি নাই, আর আপনি অনাহুদাই সাম করে মারতেছেন। জীবনে এই প্রথম আমার চোখে তোমাদের 2জনকে এত সুন্দর লাগতেছে। ভাই আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী ভাই, জীবনে যত ভুল করছি ভাই আপনার ভাই মাফ করে দিন ভাই। আমি আর নেক্সট টাইমে আপনার সাথে কোনো ভুল ব্যাধি করবো না ভাই। তোমরা সারা জীবন এইভাবে কানে ধরে থাকতে পারো না? থাইকো থাইকো, না রেট দিয়ে মারবো একটা। ভাই ভুল হইছে ভাই। থাকবা কিন্তু ভাই প্লিজ আমার মাফ করে দিন ভাই। আমি যখন রাস্তা দিয়ে যাব আর তোমাদেরকে দেখবো, তোমরা এই পজিশনে থাকবা। এটা হচ্ছে তোমাদের জাতীয় পজিশন। কি জাতীয় পজিশন? আচ্ছা ঠিক আছে, থাকো। হ্যাঁ আর হ্যাঁ, ওই ভুল টুল শুনে থাকলে কিছু মনে করো না, কানে একটু কম শুনি তো। না ভাই আপনি কানে কম শুনেন না, আমরাই কানে কম শুনি। আমি বাইরা, এই যান বাইরা। জি ভাই আমিও পায়রা। সুন্দর লাগছে। ঠিক আছে ভাই। ভাই ভাবির আঙ্গ পছন্দ হয়েছে, এটা কি আঙ্গ অপরাধ?